আজকে আমি যেই কড়াইটাতে মুরগি ভাজি করছি এই কড়াইটার দাম ১৬০০ টাকা। আমি প্রোডাক্ট যাই রিভিউ করি না কেন দাম বলাটা তেমন একটা পছন্দ করি না, কিন্তু আমার কাস্ট আয়রনের কালেকশনের ভিডিওটা দেওয়ার পর আপনাদের এত ইনকোয়ারি এসেছে, আপনারা এত কমেন্ট করেছেন, তাই আমার মনে হলো কমেন্টের রিপ্লাই দিয়ে একটা ভিডিও আমি তৈরি করেই ফেলি। প্রথম যেই কড়াইটা আমি দেখালাম সেই কড়াইটা নেওয়া হয়েছে মাহি মেটাল থেকে। আমি পেজের স্ক্রিনশট দিয়ে দিয়েছি। আজকে প্রত্যেকটা কড়াইয়ের দাম বলবো আমি। এই যে কিউট কড়াইটা দেখতে পাচ্ছেন কাস্ট আয়রনের, এই কড়াইটা আমি মাত্র ১৫০ টাকা দিয়ে কিনেছিলাম প্রায় ১১ বছর আগে। এটার এখন বর্তমানে মার্কেট প্রাইস সেদিন দেখে আসলাম ২৫০ টাকা করে, আর অনলাইনে ৭ থেকে ৮০০ টাকায় সেল হয়। অনেকেই কমেন্ট করে জানিয়েছেন ১০০ টাকা দিয়ে কিনেছেন। জায়গা ভেদে জিনিসের দাম ওঠানামা করে, এটাই স্বাভাবিক। এই কিউট কড়াইটা আমার অনেক দিনের সঙ্গী আলহামদুলিল্লাহ। আর আমি যখন আমার এই পুরনো কাস্ট আয়রন কড়াইটার প্রাইস বলেছিলাম, একজনে কি কমেন্ট করছে ভিডিওতে দেখতেই পারছেন। এই কাস্ট আয়রন মূলত কেজি হিসেবে বিক্রি করে, কেজি ২৮০ টাকা করে। স্থানভেদে দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন দাম হতে পারে। আপনি অনেক বড় দোকান থেকে যদি অ্যালুমিনিয়ামের অথবা সিলভারের প্রোডাক্ট কিনেন, তখনও দেখবেন তারা কেজি ধরে তারপরে সেল করে। এই কড়াইটা আমি দীর্ঘ ৮ বছর ব্যবহার করছি একটানা। রিসেন্টলি আমি এই ফ্রাই প্যানটা পারচেস করেছি নুফা রান্নাঘর থেকে। আমি পেজের স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, প্লিজ সার্চ করে আপনারা বের করে নেবেন, কারণ আইডিতে লিংক শেয়ার করাটা পছন্দ করে না টিকটক, ফেসবুক। এর ওয়েট সম্পর্কে বা এর বিস্তারিত সম্পর্কে আমার আইডিতে ভিডিও রয়েছে, চাইলে রিয়েল রিভিউ হিসেবে সেই ভিডিওটা দেখে নিতে পারেন। তবে এক কথায় যদি বলি, অসাধারণ একটা জিনিস, পয়সা উসুল। এই ফ্রাই প্যানটার প্রাইস পড়েছে ১২০০ টাকা। আর এই ১২০০ টাকার ফ্রাই প্যান আপনি ইন্ডাকশন চুলায়, গ্যাসের চুলায়, লাকড়ির চুলায়, যেই কোনো ধরনের চুলায়, ওভেনে ব্যবহার করতে পারবেন। রিসেন্টলি আমি এই আরেকটা কাস্ট আয়রনের কড়াই কিনেছি মাহি মেটাল থেকে। অনেক অনলাইন পেজে এই কড়াইগুলো ১৬০০ টাকা করে সেল করে। রিসেন্টলি ওয়ালটন কাস্ট আয়রনের কিছু প্রোডাক্ট মার্কেটে ছেড়েছে, সেইখানে আমি এই ধরনের কড়াইয়ের প্রাইস দেখলাম ২২০০ টাকা। কিন্তু আমি সব থেকে কম মূল্যে মাহি মেটালে পেয়ে যাই। মাহি মেটালে এই কড়াইটার দাম ছিল ১২০০ টাকা এবং ডেলিভারি চার্জ দিতে হয়েছে ১৫০ টাকা। প্রোডাক্টের ফিনিশিং ভালোই ছিল। ওজন অ্যারাউন্ড ২.৫ কেজির উপরে, হয়তো বা ৩ কেজির মতো হবে, আমি মেপে দেখিনি, বাট যথেষ্ট ভারী আছে। আর একটা সত্য যেই কথাটা, আমি এতগুলো কড়াই দেখিয়েছি, ফ্রাই প্যান দেখিয়েছি, সব থেকে বেশি আরাম পেলাম এই কড়াইটাতে মাছ ভাজি করে বা তেলের যে কোনো কাজ করে। ফ্রাই প্যানে মাছ ভাজি করতে গেলে পাশে তেল ছিটে, কিন্তু এই কড়াইটার একটু ডিপটা বেশি হওয়াতে সেরকম কোনো ঝামেলা নেই। আর এই আমার ছোট তাওয়াটা মিনিমাম ১৫ থেকে ১৬ বছর আগের, মাত্র ১২০ টাকা দিয়ে ফেরিওয়ালাদের কাছ থেকে এই তাওয়াটা কিনেছিলাম। আগে শবে বরাতের সময় এরকম বিভিন্ন তাওয়া, পিঁড়ি, বেলুন ফেরিওয়ালারা ফেরিতে করে সেল করত। আর আমার এই শখের লোহার তাওয়াটার ব্যাপারে অনেক আপু জানতে চেয়েছেন। এটার ব্যাপারে আমি সংক্ষেপে বলছি, তাওয়াটার ওজন হচ্ছে ৯ কেজি ৩০০ গ্রাম, আর আমার প্রাইস এসছে ১৩০০ টাকা। এই ধরনের লোহার তাওয়াগুলো কেজি হিসেবে সেল করে। আমি আবারও বলছি, কাস্ট আয়রন বা লোহার যে তাওয়া বা কড়াই যাই কিনেন না কেন, সেগুলো কেজি হিসেবে সেল করে। আমি গুলিস্তান কাপ্তাই মার্কেট থেকে কিনেছি। স্থানভেদে দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের দাম হতে পারে। আমার কাছে রুটি, পরোটা বা এই বিভিন্ন ধরনের শুকনা আইটেম রান্না করার জন্য এই তাওয়াটা প্রচন্ড ভালো লেগেছে। এই তাওয়াটার সম্পর্কে বিস্তারিত কিভাবে ক্লিন করেছি এভরিথিং আমার আইডিতে আরো বেশ কয়েকটা ভিডিও আছে, চাইলে দেখে আসতে পারেন। এই তাওয়াটার প্রধান বিশেষত্বই এই যে এটাতে খাবার সহজে পোড়া যায় না। আমি সব আপুদের প্রশ্নগুলো ভিডিওতে অ্যাড করতে পারিনি সময়ের জন্য। আশা করি এই কাস্ট আয়রনের প্রাইস সম্পর্কে যতটুকু সম্ভব আপনাদের একটা ধারণা দিতে পেরেছি। পাশে থেকে সাপোর্ট করবেন।